সো স্টুডেন্ট, তো আজকে দেখো ক্লাস 7-এর আমরা কষে দেখি 1.5-এর অঙ্কগুলো আমরা কষবো। এগুলো জ্যামিতিক অঙ্ক, তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে। একের অঙ্কটা কি বলছে? স্কেলের সাহায্যে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। আমাকে প্রথম যেটুকু বলেছে সেটা আগে এঁকে নিই, তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো, একটা সরল রেখাংশ আঁকতে বলেছে যার দৈর্ঘ্য কত বলেছে? 9 সেন্টিমিটার। তাহলে এইভাবে 9 সেন্টিমিটার একটা সরল রেখা তোমরা এঁকে নেবে। নয় সেন্টিমিটারের একটা সরল রেখা আমি এঁকে নিয়েছি। দেখো তোমরা ভালো করে, যারা স্কেল বসাতে জানো না, এই 0 থেকে ধরবে। 0 থেকে 1, মানে এটা 1 ঘর হলো, তাহলে 0 থেকে 9, এই 9 ঘর পর্যন্ত যেতে হবে। তাহলে এটা হলো 9 সেন্টিমিটারের একটা সরল রেখা, যার নাম বলেছে কি? পি কিউ। পি কিউ একটা সরল রেখা যার দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে সমদ্বিখণ্ডক করতে হবে, মানে 2 ভাগে ভাগ করতে হবে। তো কী করে 2 ভাগে ভাগ করব দেখে নাও। এইখানে কম্পাস বসিয়ে আমাকে অর্ধেকের বেশি নিতে হবে। মোটামুটি একটা আইডিয়া করবে। দেখো, মোটামুটি আইডিয়া করলে এটা অর্ধেক হয়, তুমি অর্ধেকের বেশি নিতে পারো। অর্ধেকের বেশি মানে এখানে ওখানে যেখানে খুশি নিতে পারো, অর্ধেকের বেশি হলেই চলবে। তো অর্ধেকের বেশি নিয়ে আমি এই দিকে একটা বৃত্তচাপ ওপর দিকে নিয়ে নেবো, আর একবার নিচের দিকে একটা বৃত্তচাপ নিয়ে নেবো। ওই একই মাপেরই এই কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে এই বৃত্তচাপে আর এই বৃত্তচাপে আমাকে ছেদবিন্দু তৈরি করে নিতে হবে। এই দেখো, এইখানে আর এইখানে যে ছেদবিন্দুটা পেলাম, সেখানে আমরাকে স্কেলের সাহায্যে ছেদ করে দিতে হবে। এই যে, তাহলে পি কিউ সরল রেখাংশটা ছিল, সেটা 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা এইদিকে একটা এইদিকে। এটার আমি নাম দিয়ে দিলাম, এই ছেদবিন্দুটার নাম দিয়ে দিলাম ও। তাহলে আমাকে বলেছে যে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। তাহলে পি ও এটা একটা অংশ, এটা যত হবে ও কিউ এটাও সেম হবে। তাহলে পি ও আর ও কিউ, দেখো 9-এর অর্ধেক কত হয়? 9-এর অর্ধেক হবে 4.5, মানে 4.5। তাহলে দেখো এখানে 4 আর এখানে 1 2 3 4 5, মানে 4.5। তাহলে পি ও ও কিউ কত হলো? দুটোই সমান 4.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তারপরে 2 নাম্বার দেখো। 2 নাম্বার বলছে স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি ও প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। আমাকে ওখানে 9 সেন্টিমিটার বলেছিল, এখানে 12 সেন্টিমিটার বলেছে। আমি 12 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য টেনে নিচ্ছি। জিরো থেকে 12, তাহলে 12 সেন্টিমিটারের আমি একটা দৈর্ঘ্য টেনে নিলাম। আমাকে এটা 4টা ভাগে ভাগ করতে বলেছে। তো 4 ভাগে ভাগ করতে গেলে এটাকে আমাকে আগে 2 ভাগে ভাগ করতে হবে। তো এইখান থেকে অর্ধেকের বেশি, দেখো মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে। অর্ধেকের বেশি নিয়ে ওপর থেকে একটা বৃত্তচাপ, একটা নিচের দিকে বৃত্তচাপ। এইখান থেকে এই বৃত্তচাপের উপরে একবার আর এই বৃত্তচাপের উপরে একবার বসিয়ে এই যে এই 12 সেন্টিমিটারটা 2 ভাগে যে ভাগ হলো সেটা আমাকে ছেদ করিয়ে দিতে হবে। এই যে 2 ভাগে ভাগ হয়ে গেছে। আমার সরল রেখাংশটার কোনো নাম দেয়নি, তাহলে আমি এটা ইচ্ছে মতন নাম দিয়ে নিই এ বি, একটা সরল রেখা। ঠিক আছে? তো এই 12 সেন্টিমিটারকে আমার 2 ভাগে ভাগ হয়ে গেল 6 6 করে। এই যে এদিকে আমি 6 পেয়ে নিয়েছি, এই 6টাকে আবার আমাকে একটা ভাগে ভাগ করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে 6 সেন্টিমিটারকে যদি 2 ভাগে ভাগ করতে যাই, তাহলে একই পদ্ধতিতে করতে হবে। এখানে তাহলে অর্ধেকের বেশি নিয়েছি, এই দিকে একটা বৃত্তচাপ আর এই দিকে একটা বৃত্তচাপ। এইখান থেকে যেহেতু আমি এই বাহুটাকে আমি কি করছি, এই 6 সেন্টিমিটারটাকে আমি অর্ধেকের বেশি, মানে 6 সেন্টিমিটারটাকে আমি অর্ধেক করছি। তাহলে এইখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে বৃত্তচাপ আমাকে এঁকে নিতে হবে। এই যে এটা আমি নাম দিয়ে দিয়েছি ও বিন্দু। দিয়ে বৃত্তচাপ আঁকার পরে এখানে আমাকে ছেদ করিয়ে দিতে হবে। তাহলে এই যে 6 সেন্টিমিটার ছিল, সেটা 2 ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এখানে আমাকে ওই একই পদ্ধতিতে
ও বি এই সরলরেখাংশটাও তো 6 সেন্টিমিটার আছে, তাহলে এটাকেও আমাকে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে এইদিকে একবার আর এইদিকে একবার। তোমরা একটু বৃত্তচাপগুলো বড় করেই নিবে, কারণ কোথায় ছেদ করবে সেটা তো আর আইডিয়া করতে পারবে না। এই দেখো, এই যে আমি ছেদ করিয়ে দিলাম। 12 সেন্টিমিটার একটা সরলরেখাংশ ছিল, 1 2 3 4, 4টা ভাগে ভাগ হয়ে গেল। এবার প্রত্যেকটা ভাগের তুমি নাম দিয়ে দাও, এটা সি, এটা ডি। আমাকে এগুলো মাপতে বলেছে, তাহলে 12 সেন্টিমিটারকে যদি আমি 4 ভাগে ভাগ করি তাহলে 3 সেন্টিমিটার করে পাবো। দেখো তোমরা ভালো করে দেখে নাও, এই যে এখানে 3 6 9 12, মানে প্রত্যেকটা এই যে দৈর্ঘ্যগুলো পেয়েছি সেগুলো আমরা 3 3 করে পেয়েছি, প্রত্যেকটাই 3। তাহলে এটাকে আমি একসঙ্গে লিখে দেব যে এসি সমান সিও সমান ওডি সমান ডিবি সমান কত, 3 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তারপরে দেখো 3 নম্বর কি বলছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি। চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডক হয়েছে কিনা। তা আমাকে চাঁদার সাহায্যে একটা 72 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপর সেটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা এটা একটা বাহুকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে সেটা দেখলাম। এবার একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে সেটা এবার আমরাকে দেখতে হবে। তো কোণ আঁকতে গেলে আমি কি করব, যে কোনো মাপের একটা সরলরেখা আমাকে আগে নিয়ে নিতে হবে। ওকে, যে কোনো মাপের আমাকে একটা সরলরেখা নিয়ে নিতে হবে। এই যে চাঁদার এই মিডিল পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই যে এই দাগটা আমাকে এখানে এই সরলরেখাতে মিলাতে হবে। এই দাগটা আমাকে এই সরলরেখাতে মিলাতে হবে। এবার এইখান থেকে এই যে চাঁদার ওপরে যে নিচে যে সরলরেখাটা গিয়েছে সেটা এই দাগের সঙ্গে, মানে এই যে আমি কলম দিয়ে যে সরলরেখাটা এঁকেছি সেটা আমার সমান আছে কিনা ভালো করে দেখতে হবে। এরপরে 72 ডিগ্রি কোণ আঁকতে গেলে দেখো, এই যেখানে 70, তারপরে 2 ঘর, তাহলে এখানে হলো 72 ডিগ্রি। তা আমি এটাকে 72 ডিগ্রি নিয়ে নিলাম। এই দেখো, এটা হলো 72 ডিগ্রি। এটাকে আমাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে, মানে 2 ভাগে ভাগ করতে বলেছে। তো কোণকে 2 ভাগে ভাগ করতে গেলে কি করব, যে কোনো মাপের একটা আমি বৃত্তচাপ নিয়ে নেব। বুঝতে পেরেছো? যে কোনো মাপের আমি একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার এই বৃত্তচাপটাকে আমাকে অর্ধেকের বেশি নিতে হবে। দেখো অর্ধেকের বেশি হয়ে আছে, এই না একটু বাড়িয়ে দিলাম। তো অর্ধেকের বেশি নিয়ে এখান থেকে আমি এদিকে ওপর দিকে একবার একটা বৃত্তাংশ এঁকে দিলাম, আর এইখান থেকে আমি একবার এঁকে দিলাম। হলো? এবার এই কোণটাকে আমি ছেদ করিয়ে দিলাম, দেখো 2 ভাগে ভাগ হয়ে যাবে। এই যে 72 ডিগ্রি কোণটা এঁকেছিলাম সেটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। সেই কোণ দুটোর নাম কি, 2 ভাগে যে ভাগ হলো সেই কোণ দুটোর নাম কি? তো আমার 72 ডিগ্রি কোণটা ছিল কোণ এ বি ডি। এটা ছিল আমার কি 72 ডিগ্রি। কোণ এ বি ডি এটা হলো আমার 72 ডিগ্রি। এ বি ডি এটা আমার 72 ডিগ্রি। আর এ বি সি এটা আমি কি পেলাম, কোণ এ বি সি এটা আমি 72-এর অর্ধেক পেলাম। তা আমার অর্ধেক হয়েছে কিনা সেটা আমি এখানে দেখে নিই। 72-এর অর্ধেক কত হয় বলো? 72-এর অর্ধেক হয় 36। তো দেখো এখানে 30-এর পরে দেখো 5 ঘরে, যে এই ঘরটা 5, তারপর 6, তাহলে 36 গিয়েছে। দেখো ভালো করে দেখে নাও, 36, তাই তো? এ বি সি আর সি বি ডি সেটা সমান হবে এ বি সি আর সি বি ডি। তাহলে কোণ সি বি ডি 72-কে 2 ভাগে ভাগ করেছে কে, সি বি ডি আর এ বি ডি। এই কোণ দুটো কত করে হয়েছে, 36 ডিগ্রি করে। তাহলে হয়ে গেল আমাদের। নেক্সট অঙ্ক দেখো, 10-এরটা দেখো কি বলেছে, না সরি এটা কত হলো, 3-এরটা। তারপর 4 দেখো, বলছে এ বি সরল রেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি। এ বি একটা সরল রেখাংশ আমাকে আঁকতে বলেছে, এর কোনো মাপ বলেনি। এটা হচ্ছে 4 নম্বরের অঙ্ক, এর কোনো মাপ বলেনি। এ বি একটা আমাকে সরল রেখা আঁকতে বলেছে, এ বি। তাহলে একটা সরল রেখা আমি এ বি এঁকে দিই।
এই যে কোনো মাপ নেই, শুধু আমাকে এ বি একটা সরল রেখা আঁকতে বলেছে, নাম দিয়ে দিলাম এ বি। এই বি বিন্দুতে বসিয়ে একটা লম্ব আঁকতে বলেছে, তো বি বিন্দুতে বসিয়ে লম্ব আঁকতে যদি বলে, লম্ব মানে আমাকে কি এখানে 90 ডিগ্রি একটা কোণ এঁকে নিতে হবে, 90 ডিগ্রি একটা কোণ এঁকে নিতে হবে। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে কি করব, যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে আমি ওই মাপেরই একবার কেটে দিলাম, তাই তো। আবার কি করতে হবে, আচ্ছা বৃত্তচাপটা আমি একটু বড় করেই নিচ্ছি, তাহলে ওই মাপেরই একবার এখানে নিলাম, আর একবার এখান থেকে দেখো, এখান থেকে এখানে নিব, আবার এখান থেকে ওপরে নিব, আর এইখান থেকে ওপরে নিব। এই বি বিন্দুর সঙ্গে আমি ছেদ করিয়ে দিলাম, তাহলে এটা বি বিন্দুর ওপর আমার লম্ব হয়ে গেল, যার নাম বলেছে কি, বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি। তাহলে বি, এটার নাম হলো কি সি। এবার আমাকে বলেছে কম্পাসের সাহায্যে কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করি। এই যে আমি এ বি সি, এই যে কোণটা পেয়েছি, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে এই যে কোণটা পেয়েছি, এটাকে দুই ভাগে ভাগ করা আমি এর আগে দেখালাম। কোণকে দুই ভাগে ভাগ করলে যে 72 ডিগ্রিকে যেভাবে করেছি সেভাবেই করব। তো এখানে কি করব, অর্ধেকের বেশি নিব, দেখো অর্ধেকের বেশি হয়েই আছে। তাহলে অর্ধেকের বেশি যে আছে, তা আমি কি করব, এইখান থেকে একবার এদিকে টেনে দেব, এই যে। আর এটা এটা যেহেতু কোণ, তাহলে এখান থেকে একবার এখানে ছেদ করিয়ে দিলাম। তাহলে এই কোণটাকে আমার বি বিন্দুতে, এখানে বি বিন্দুতে ছেদ করিয়ে দাও। তাহলে দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে, এইটা আর এটা, যাদের নাম হচ্ছে কি এ বি ডি ও ডি বি সি, তাই তো। এবার আমাদের 5 নম্বরটা দেখো কি বলছে, বলছে এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরলরেখাংশের ওপর, তো আমি একটা এম এন সরলরেখাংশ আঁকি, তার বহিস্থ বিন্দু পি নিয়ে নিই 5, এম এন একটা সরলরেখাংশ এঁকে নিই, কোনো মাপ বলেনি। তাহলে এম এন আমি একটা সরলরেখাংশ নিয়ে নিলাম, এম এন, এটা একটা সরলরেখাংশ, এর বহিস্থ বিন্দু বলেছে পি, তাহলে বাইরে যে কোনো আমি একটা বিন্দু নিয়ে নিলাম, যার নাম হচ্ছে কি পি। এবার আমাকে বলেছে এম এন সরলরেখাংশের ওপর বা বর্ধিত এম এন সরলরেখাংশের ওপর লম্ব অঙ্কন করি। তো এটা কী করে লম্ব অঙ্কন করব, এইখানে কম্পাসটাকে বসিয়ে এম এন সরলরেখাংশের ওপর আমাকে একটা বৃত্তচাপ করে নিতে হবে। এই যে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, এই বৃত্তচাপ দুটি যেই আমি বিন্দু পেয়েছি, এইখান থেকে একবার কেটে নেব, আর এইখান থেকে একবার কেটে নেব, এই দেখো, দিয়ে পি বিন্দুর সঙ্গে ছেদ করিয়ে দাও। এই যে পি বিন্দুর সঙ্গে আমি ছেদ করিয়ে দিলাম, যার নাম দিতে বলেছি কি এম এন সরলরেখাংশের ওপর লম্ব আঁকি। আমাকে কোনো নাম দিতে বলেনি, তা আমি এখানে নাম দিয়ে দিই ও। তো এম এন সরলরেখাংশের ওপর লম্বটা কি হলো বলো, এম এন সরল রেখাংশের ওপর কি লম্ব হলো বলো, পি ও লম্ব আঁকা হলো, লম্ব আঁকা হলো, বুঝতে পারলে। তারপর 6 নম্বরের অঙ্ক দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে এই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ড করি। তাহলে এই যে ত্রিভুজের 3টে যে কোণ, তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, ঠিক আছে। তো যে কোনো মাপের আমি একটা কি করব, ত্রিভুজ এঁকে নেব, যে কোনো মাপের। তো যে কোনো মাপের আমি একটা ত্রিভুজ যদি এখানে আমি এঁকে নিই, এই যে কোনো মাপের আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম, যার নাম বলেছে এ বি সি। এবার এবিসি ত্রিভুজ আঁকতে বলেছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলোর আমাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তো দেখো আমি প্রথমে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি,
কোণ সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করব, এই কোণটার আমি বৃত্তচাপ এঁকে নিয়ে এটাকে অর্ধেকের বেশি করে দেব, এটাকে অর্ধেকের বেশি করে নিয়ে এই যে অর্ধেকের বেশি করে নিয়ে এদিকে একবার ছেদ করে দিব আর এদিকে একবার ছেদ করে দেব। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমি কি করব, বি বিন্দুতে ছেদ করিয়ে দেব কোণটাকে। তারপরে একই রকমভাবে সি বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো মাপের আমি একটা কি করব, বৃত্তচাপ নিব। বৃত্তচাপটা তোমরা একটু এরকম বড় করেই নিবে, খুব ছোট নিলে কাটতে অসুবিধা হয়। এইখানে কম্পাস বসিয়ে অর্ধেকের বেশি নিব, দেখো কম্পাসটা একটু ছোট করে নিচ্ছি, এই যে অর্ধেকের বেশি নিয়ে একবার এদিকে কেটে দেব আর এইখানে কম্পাস বসিয়ে একবার এইদিকে কেটে দেব। ওকে, তাহলে সি বিন্দুতে ছেদ করিয়ে দাও। হয়েছে? তারপরে একই রকমভাবে এ বিন্দুতে কম্পাস বসিয়ে এ বিন্দুতে একটা কোণ এঁকে নাও, মানে বৃত্তচাপ এঁকে নাও। সেটা অর্ধেকের বেশি নাও, এই যে অর্ধেকের বেশি নিয়ে একবার এদিকে কেটে দাও এই বিন্দু থেকে, আর একবার এই বিন্দু থেকে কেটে দাও, দিয়ে এ বিন্দুতে ছেদ করিয়ে দাও। এই বিন্দুতে ছেদ করিয়ে দিলাম। তাহলে কোন তিনটে আমার সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আমাকে অ্যান্সারটা কি জানতে চেয়েছে, দেখো বলছে সমদ্বিখণ্ডী তিনটি সমবিন্দু কিনা বলি। তো কখন সমবিন্দু হয়, যখন এই সরল রেখায় যে তিনটে সরল রেখা দেখো, এই সরল রেখাগুলো একটাই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বলে দাও যে এ ও কমা ও বি ও সি এরা একটি বিন্দুতে মিলিত হয়েছে, এরা একটি বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এরা সমবিন্দু, এরা সমবিন্দু। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো 7 নাম্বার কি বলছে, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি। ঠিক আছে, তা আমি আগে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি আর 100 ডিগ্রি দুটো কোণ এঁকে নিচ্ছি। চাঁদার সাহায্যে কি করে কোণটা আঁকবো তোমাকে বললাম, এই যে কোনো মাপের প্রথমে কি করবা, যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিবা। এই যে চাঁদার এই মিডিল পয়েন্টটা দেখতে পাচ্ছ, এইখানে এই সরলরেখার শেষ প্রান্তে এই মিডিল পয়েন্টটাকে বসাবা এবং চাঁদার ওপরে, চাঁদার এই যে গায়ে একটা দেখবা সরলরেখা লেগে আছে, মানে আঁকা আছে, ওই সরলরেখাটা আমি যে সরলরেখা টেনেছি সেটা যেন মিলে থাকে। হ্যাঁ, এখানে বুঝতে পারবে। তাহলে এটা যদি তোমার একই রকম থাকে তাহলে তুমি এবার কোনটা আঁকো। এই যে তোমার এখানে 80 লেখা আছে, এই ভিতর থেকে কিন্তু ধরবা 10, 20, 30, 40 ভিতরের স্কেলটা, তাহলে এটা 80, তাহলে এখানে তুমি 80 ডিগ্রিতে ছেদ করিয়ে দাও। তাহলে এটা হয়ে গেল আমার 80 ডিগ্রির একটা কোণ। ঠিক আছে, এবার আমি একটা 100 ডিগ্রির কোণ এঁকে নিই। যে কোনো মাপের, এই যে কোনো মাপের সরলরেখা নিলাম, এই চাঁদার এই মিডিল পয়েন্টটা আমার সরলরেখাতে যেন থাকে, আর দেখো এই শেষ প্রান্তটাও এখানে আছে। তাহলে 100 ডিগ্রি কোথায় হচ্ছে, এই যেখানে 100 ডিগ্রিটা এখানে হচ্ছে। তাহলে এখানে আমি 100 ডিগ্রি ছেদ করিয়ে দিই। এটা হলো আমার 100 ডিগ্রি একটা কোণ। তো এটা আমার 80 ডিগ্রি হয়েছে। এবার এটা আমি চাঁদার সাহায্যে এঁকেছি। হ্যাঁ, এবার এটাকে আমি কম্পাসের সাহায্যে আঁকবো। তো দেখো কম্পাসের সাহায্যে আঁকতে গেলে যেই মাপের, মানে কম্পাসটা যতটা ফাঁক করেছি, যে মাপের আমি এখানে একটা বৃত্তচাপ নিলাম কি না, আমার এখানে সেই মাপেরই একটা আমাকে বৃত্তচাপ কিন্তু নিয়ে নিতে হবে। দেখো পাশেই আঁকছি আমি, এই যে মাপের আমি ওখানে বৃত্তচাপ নিয়েছিলাম সেই মাপেরই একটা আমি এখানে বৃত্তচাপ কি করলাম, নিয়ে নিলাম। ঠিক আছে, এবার কোনটা কোণ হচ্ছে যে এইখান থেকে
এখান থেকে আমি চাঁদা কম্পাসটাকে বড় করছি, দেখো এই যে এটা, এই যে ছেদ করেছে এই জায়গাটা কোণ, এটাই তো 80 ডিগ্রি। তাহলে এইখান থেকে যে এই মাপটা আছে, এখান থেকে এই মাপটা নিয়ে যদি আমি এখানে ঠেকিয়ে দিই, তাহলে তো এটাই আমার কত হলো, 80 ডিগ্রি কোণ হয়ে গেল। এটা আমি চাঁদার সাহায্যে করেছিলাম, আমি এটা কম্পাসের সাহায্যে করে নিলাম। এখানে ছেদ করিয়ে দাও, এই যে, তাহলে আমার হয়ে গেল 80 ডিগ্রি। তুমি এবার চাঁদার সাহায্যে মেপে দেখে নিতে পারো। দেখো হয়েছে, হালকা একটু এদিক ওদিক হবে, চাঁদার থেকে যদি কম্পাসে করতে যাওয়া যায় সেটা কোনো ম্যাটার না। এবার 80 ডিগ্রি 100 ডিগ্রির যে কোণটা করব সেটা দেখো, আমি যে কোনো মাপের এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। আমার কম্পাসটা বড় ছিল তাই একটু বড়ই হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখো আমি ওই মাপেরই তাহলে এখানে একটা কি করব, বৃত্তচাপ নিয়ে নিব, ঠিক আছে। এবার এখান থেকে এই যে মাপটা আমি বড় করছি, দেখো এই যে যেখানে ছেদ করেছে এই যেটা, এটাই তো আমার 100 ডিগ্রি। তাহলে এইখান থেকে এখানে আমার যে ছেদ করিয়ে দিল, তাহলে সেটাই হয়ে গেল কি আমার 100 ডিগ্রি। এটা আমার কিসের সাহায্যে হলো, এটা হলো কম্পাসের সাহায্যে। এটা আমার কত ছিল বলো, 100 ডিগ্রি। এটাও হলো 100 ডিগ্রি, কিন্তু এটা কম্পাসের সাহায্যে, এটা 80 ডিগ্রি কম্পাসের সাহায্যে, আর এটা 80 ডিগ্রি চাঁদার সাহায্যে, তাই তো। তো তারপরে দেখো কি বলছে, বলছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। আমি আগে একটা ত্রিভুজ এঁকে নিই, যে কোনো ত্রিভুজ আঁকতে বলেছে। তা আমি একটা এখানে সমবাহু ত্রিভুজ এঁকে নেব। দেখো সমবাহু মানে যার তিনটে বাহু কি থাকবে, সমান থাকবে। এই যে এখান থেকে একবার ছেদ করিয়ে দিলাম, আর এখান থেকে একটা ছেদ করিয়ে দিলাম, তাহলে বাহুগুলো আমার সমান সমান হয়ে গেল। এটাকে বলে সমবাহু ত্রিভুজ। তিনটে বাহুই যদি সমান হয়, যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে কি বলবো, তাকে বলবো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। নাম দিয়ে দিব আমি এ বি সি, বুঝতে পেরেছো। তো এখানে দেখো ত্রিভুজের তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা এরকম অঙ্কই কিন্তু এখানে আমরা করলাম 6 নম্বরের অঙ্কটা। একটা ত্রিভুজ এঁকেছিলাম, ওখানে ওই কোণ তিনটেকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি। ত্রিভুজের যে এই কোণগুলো হয়, এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করেছি, কিন্তু এখানে আমাকে কি করতে হবে, বাহুগুলিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করতে যাই তাহলে কি করতে হবে, যেমন আমি এবি বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করতে যাই, তাহলে অর্ধেকের বেশি নিয়ে আমাকে একবার এইখান থেকে টানতে হবে, আর একবার এইখান থেকে টানতে হবে, তাই তো। তাহলে এই যে আমার এটা এবি বাহুটা কি হলো, সমদ্বিখণ্ডিত হলো, তাই তো, হয়েছে। এবার যদি আমি বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে যাই, তাহলে বিসি বাহুর অর্ধেকের বেশি নিয়ে একবার বি বিন্দু থেকে বৃত্তচাপ একটা, আর একবার সি বিন্দু থেকে, তাহলে বিসি এই বাহুটার ওপরে একটা লম্ব এঁকে দিলে সেটা বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত হলো। বাহু কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় সেটা তোমরা 1 থেকে অঙ্কগুলো দেখবা, বুঝতে পারবা। তারপর এসি বাহুকে যদি সমদ্বিখণ্ডিত করতে চাই, অর্ধেকের বেশি, অলরেডি অর্ধেকের বেশি নেওয়াই আছে, তাহলে এই দিক থেকে একবার, আর এ বিন্দুতে বসি একবার, এই যে, তাহলে এই এসি এসি এই বাহুটাকে, এই বাহুটার ওপর একটা লম্ব টেনে দাও, এই যে, তাহলে এসি বাহুটা কি হলো, একটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, মানে 2 ভাগে ভাগ হয়ে গেল। এবার আমাকে জানতে চেয়েছে বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা দেখি। তো দেখো এই যে বাহুর সমদ্বিখণ্ডকগুলো পেয়েছি, একটা ও ডি, একটা করে দাও ই ডি, আর একটা হয়তো এফ ডি। এটা দেখো একটাই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে অতএব বাহু তিনটির সমদ্বিখণ্ড, অতএব বাহু তিনটির কি জানতে চেয়েছে অ্যান্সারটা, সমদ্বিখণ্ডক তিনটি
সমবিন্দু কিনা বলি। অতএব বাহু তিনটির সমদ্বিখণ্ডক একটি সমবিন্দু। শেষে যেটা অ্যান্সার চেয়েছে সেটা লিখে দিতে হবে, বাহুর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু কিনা বলি। তাহলে বাহু তিনটির সমদ্বিখণ্ডক একটি সমবিন্দু। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখানে আজকে আমরা ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরের ভিডিওগুলো তোমরা পেয়ে নিবা।